আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বলেছিলেন যে বিনা পয়সায় মহিলাদের চিকিৎসা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইসেফ বাংলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নলেজ সিটির মাঠের একেবারে যে প্রথম রাস্তা, সেই রাস্তার গায়ে একদম আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে বিশেষ ভক্ত পিরোজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ব্যাগের সৈনিক বললে ভুল হবে না, তাকে বারংবার দেখা যায়। একটা প্রশ্ন করব যে নলেজ সিটি হতে বা দেখছি নলেজ সিটির কাজ করতে এত দেরি কেন? কি কারণটা কি? অনেকে বলছে যে টাকা খেয়ে নিয়েছে, বিষয়টাকে একটু খুলে বলবেন? দেখুন ভাই, যারা সমালোচনা করা তারা করবে, টাকা খেয়ে নিয়েছে কি টাকা হারিয়ে গেছে, অনেকে অনেক কথা বলবে। আমি একটাই আপনার মিডিয়ার মাধ্যমে যে সকল মানুষ, যে সকল ভাইয়েরা, বাংলার মানুষ যারা সমালোচনা করছে যে এত দেরি হচ্ছে কেন, টাকা কি আব্বাস সিদ্দিকী খেয়ে ফেলেছে, সেই সকল মানুষের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা বাংলার আপামা জনগণের কাছে আমি একটা বার্তা দিতে চাচ্ছি, তেনাদের কাছে আমি মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে একটা কথা ভেবে দেখুন, এত বড় একটা প্রজেক্ট, আপনারা একবার ক্যামেরাম্যান ঘুরে দেখাবেন, এত বড় একটা প্রজেক্ট আপনারা দেখেন মেন রাস্তা থেকে আমাদের নলেজ সিটির মাঠ পর্যন্ত কিছু কম বেশি 1 কিলোমিটার উপরে রাস্তা হবে। 1 কিলোমিটার উপর রাস্তা হবে। সেই রাস্তাটা পুরো একদম জমি থেকে রাস্তায় মাটি ফেলে দু সাইডে গার্ডওয়াল করে লাল মাটি বিছিয়ে রোলার করে টোটাল রাস্তা তৈরি করা হয়েছে। তারপরেও উম ধান জমির ওপরে এত বড় একটা প্রজেক্ট, সময় তো একটু লাগবেই। আমরা এমনি সচরাচর দেখেছি আমাদের দেশে যারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, সে সরকারের পক্ষ থেকে যখন কোনো একটা প্রজেক্ট হয় 2 বছর 3 বছর লেগে যায়। বাড়ির সামনে একটা রাস্তা সরকারি প্রকল্প থেকে যখন রাস্তা তৈরি হয় 4 ফুট 5 ফুট 6 ফুট রাস্তা, সেটা 1 বছর 1.5 বছর লেগে যাচ্ছে। রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আপনারা এবার ভেবে দেখুন, অতটুকু কাজ সরকারের করতে যদি সময় লেগে যেতে পারে, এখানে তো আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের প্রকল্প এই নলেজ সিটিতে 1 পয়সা সরকারের কোনো অনুদান নাই। তা সত্ত্বেও তিনি বাংলার মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা তাদেরকে সঙ্গে নিয়ে এত বড় যে একটা প্রজেক্ট করছে, এটা তো সময় লাগবে। আপনার মিডিয়ার মানুষ দেখবেন রাস্তাটা পুরো তৈরি করে এত দূরে এসে এত বড় একটা প্রজেক্ট তৈরি হয়েছে। টোটালটাই তো আব্বাস সিদ্দিকী ভাইজান নিজের ঘাটের পয়সা থেকে বাংলার মানুষের ভালোবাসা, সহযোগিতা নিয়ে তিনি তৈরি করছেন। সরকারিতে কোনো অনুদান নাই। সময় তো একটু লাগবেই। যারা সমালোচনা করার করবে, কিন্তু যারা ভালোবাসার মানুষ, যারা সত্যিকারের মানুষ, তারা দেখতে পাচ্ছে আব্বাস সিদ্দিকী সাহেব বাংলার মানুষের জন্য কি করছেন। আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বলেছিলেন যে বিনা পয়সায় মহিলাদের চিকিৎসা হবে, মহিলাদের মানুষের চিকিৎসা হবে, সেই জন্য তিনি যেটা বলেছিলেন সেই মতন কাজ করছেন। ফ্রিতে চিকিৎসা হবে। এখন 400-500 টাকা ভিজিট দিয়ে গরিব মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, বাংলার মানুষ কীভাবে চিকিৎসা করাবে? তিনি সেই চিন্তাভাবনা নিয়ে প্রথম থেকে যে ভিত্তি স্থাপন করেছিলেন, মাতৃসদন মহিলাদের ফ্রি চিকিৎসা হবে, তিনি তার চিন্তাভাবনা যেটা করেছিলেন সেই মতো তিনি কাজ করছেন, ফ্রি চিকিৎসা হবে। আজকে শুধু কি মুসলিম মহিলারা এসেছে না হিন্দুরাও এসেছে? না, 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 এখানে মানুষ এসছে, হিন্দু মুসলমান আপনি গিয়ে দেখেন। তার ভেদাভেদ নয়। প্রথম থেকে অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলে। পিরোজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলার মানুষের জন্য দুটো জিনিসের উপরে উনি ধ্যান দিয়েছিলেন, শিক্ষা আর স্বাস্থ্য। মানুষের জন্য এখানে গিয়ে দেখুন, আপনারা মিডিয়ার মানুষ আজ থেকে 8 বৎসর, কিছু কম বেশি 7-8 বৎসর পিরোজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলার মানুষের জন্য কাজ করছিলেন, হিন্দু মুসলমান দেখেননি। মানুষের জন্য কাজ করে তিনি এসেছেন। অনেকে যে যখন হিমলগঞ্জে বাঁধ ভেঙে যায়, বন্যা হয়ে গেছিল, সেখানে গিয়ে দেখুন কারা সেখানে হিন্দু মুসলমান দেখেনি, সব জায়গায়। বিশেষ করে নলেজ সিটি আজকে যে চিকিৎসাটা শুরু হলো, ভাইজান চিন্তা ভাবনা করলেন সবথেকে বেশি যারা উপকৃত হবে তাদের দিকে খেয়াল করে যে ওপিডিটা শুরু করলেন চেম্বারটায়। আশেপাশের মানুষগুলো, নলেজ সিটির আশেপাশে আদিবাসী ভাইরা আছে, হিন্দু ভাইরা আছে, মুসলিম ভাইরা, দলিত, এক কথায় গরিব মানুষরা খুব বিপদের মধ্যে আছে। তাই ভাইজান বিশেষ করে ওপিডিটা চালু করলেন, যাতে আশেপাশের মানুষ বিশেষ করে পরিষেবাটা জলদি পেয়ে যায়। আমার নাম ডক্টর আফতাব মোল্লা। আমি পিরোজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের একজন সৈনিক।